যদিও স্যারের ব্যবহারের কিছুই আজ আর অবশিষ্ট নেই, তবু এই জায়গায় দাঁড়ালে অদ্ভুতভাবে মনে হয় তিনি যেন এখনো আশেপাশেই আছেন। তার উপস্থিতি যেন মাটির গন্ধে, পুরনো দেয়ালে আর নিঃশব্দ বাতাসে নীরবে অনুভূত হয়। আচ্ছা, এইখানে প্রথমে আসার পরে আজকে যেহেতু এটা একটা স্কুল এবং কলেজ ভবন, এখানে পরীক্ষা চলতেছিল, ছাত্রছাত্রীরা আছে। তা এটা যার কারণে হয়তো সম্ভবত বন্ধ ছিল, কিন্তু আমি রিকোয়েস্ট করাতে হচ্ছে আমাকে দেখার অনুমতি দেওয়া হয়েছে। সাগর ভাই হচ্ছে খুবই আন্তরিক একজন মানুষ, ওনাকে আমি ডাক দেওয়াতে উনি খুব সুন্দর মতো খুলে দিয়েছে এবং লাইট টাইট জ্বেলে দিয়েছে এবং দেখার জন্য। তা ভাই এখানে মানুষজন কেমন আসে? এখন তো কত হয়েছে, প্রায় 2 মাস হয়েছে চালু হয়েছে। এই মানে সংস্কার করে মানে সমস্ত মানে ওপেন করে দেওয়া হয়েছে। এর আগে বন্ধ ছিল, মানে আর কিছু মানুষজন আসবে, কিছু মানুষজন আসবে দেখা যাবে। আচ্ছা, আপনারা এইখানে একবারে নির্দ্বিধায় আসতে পারেন। এইখানে যত মানুষজন দেখলাম সবাই খুবই আন্তরিক। স্যার জগদীশ চন্দ্র বসু এটাকে কলেজ হিসাবে দান করে গিয়েছেন এবং এখানে এখন যথারীতি কলেজের পাঠ্যদান চলতেছে। তো এইখানে সবাই ওই লেভেলেরই আন্তরিক। আপনারা আসবেন, ঘুরে দেখবেন এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। কোমলমতি শিক্ষার্থীরা আজ স্যারের পৈতৃক বাড়িতে পাচ্ছে শিক্ষার আলো, যাদের হাত ধরে একদিন বাংলাদেশের বিজ্ঞান এগিয়ে যাবে অনেক দূর। এটাই ছিল স্যার জগদীশচন্দ্র বসুর সত্যিকারের স্বপ্ন, জ্ঞান ছড়িয়ে ভবিষ্যৎকে আলোকিত করা। আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসুর যে অরিজিনাল যে বাড়ি, ওই বাড়িতে। এখন এই বাড়িটা হচ্ছে কলেজ হিসাবে রয়েছে। আমরা যেই টাইমে আসছি এটা হচ্ছে পরীক্ষা মাত্র শেষ হলো, যার কারণে হচ্ছে প্রচুর ভিড়। যেটা হচ্ছে সেই কলেজ ভবনের গেট। দেখা শেষ করলাম স্যার জগদীশ চন্দ্র বসুর যে কমপ্লেক্স স্মৃতি মাখা জাদুঘর, ওইটা। তার সাথে দেখলাম হচ্ছে স্যারের বাড়ি, যেটা এখন হচ্ছে বাড়িটি শুধুমাত্র বাড়ির যে ভবনটি এটি হচ্ছে সংরক্ষিত আছে, আর বাকি যে এলাকাটা এটা হচ্ছে কলেজ হিসাবে চলতেছে। আর এই ভিডিও থেকে এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। পরবর্তীতে দেখাবো অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে। টিকটকার দেখায় দেশকে নতুন আলোয়, অজানা সব গল্পগুলো পৌঁছে যায় হৃদয়ে ছুঁয়ে।